দুই আসনে জয়ী হয়েছেন হুমায়ুন কবিরও, রেজিনগর এবং নওদা। তিনি রেজিনগর ছাড়লেন, নওদার বিধায়ক হিসেবে তিনি শপথ নিলেন। আপনারা দেখছেন সেই ছবি। এবার রেজিনগরে তাহলে কে দাঁড়াবেন, কি সিদ্ধান্ত হুমায়ুন কবিরের, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, রেজিনগর ছাড়লেন, নওদা রাখলেন, রেজিনগরে ছেলেকে প্রার্থী করবেন হুমায়ুন কবির। রেজিনগরে জিতেছিলেন এবং যথেষ্ট ব্যবধান রেখে জিতেছিলেন, নওদাতেও যথেষ্ট ব্যবধান রেখে জয়লাভ করেছেন হুমায়ুন কবির। আজকে নওদার বিধায়ক হিসেবেই তিনি শপথ নিলেন। কেন নওদা ছাড়লেন, কি কিছু বললেন এ সম্পর্কে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কেন রেজিনগর ছাড়লেন, মাফ করবেন? নওদাতেই থাকছেন, রেজিনগর আসন তিনি ছাড়তে চলেছেন। তিনি উল্লেখ করেছেন যে নওদাতে তিনি প্রথমবার চ্যালেঞ্জ দিয়েছেন যে তিনি সেখান থেকে ভোটে জিতবেন, কারণ সেখানে তিনি বেশি সময় কাটান, সেখানকার মানুষের সঙ্গে তার সংযোগ তৈরি হয়ে গিয়েছে। তার বক্তব্য যে রেজিনগরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, ফলে রেজিনগর আসনে তিনি তার পুত্রকে দাঁড় করাচ্ছেন, সেখান থেকে উপনির্বাচন যখন হবে। একই সঙ্গে দুটো বিধানসভা কেন্দ্রে তিনি যে নজরে রাখবেন সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। তার মধ্যে পরশু দিনকে হুমায়ুন কবির রেজিনগর বিধানসভা আসনের জন্য ইস্তফা দিতে চলেছেন স্পিকারের কাছে। বেশ, আর আজকে মিষ্টি নিয়ে এলেন, মুর্শিদাবাদের সেরা সেরা মিষ্টি নিয়ে এলেন। বেলডাঙ্গার মনোহরা, বহরমপুরের ছানাবড়া, 500 ছানাবড়া, 150টি মনোহরা তিনি নিয়ে এলেন মিষ্টি মুখ করার জন্য। এইভাবেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যও দেখালেন এবং তার সঙ্গে বিধায়কদের সঙ্গেও সৌজন্য বিভিন্ন দলের।